জীবনে বাড়ি মানুষের একবারই হয়, কারো ভুল হয়ে গেছে, সে ঈশান কোণে টয়লেট করে ফেলেছে বা অগ্নিকোণে সে ঠাকুরঘর করে ফেলেছে, এখন ভাঙার মতো অপশনও নেই। কারণ এখন ফ্ল্যাট বাড়ি ভাঙা মানে একটা সব জায়গায় পারমিশন আছে, কোনো জায়গায় পারমিশন আছে, কোনো জায়গায় পারমিশন নেই। সেই ক্ষেত্রে রেমেডি কি হতে পারে? প্রথমে বলি, আমরা অ্যাডভান্স বাস্তুতে কাজ করি লেচার অ্যান্টেনা দিয়ে। আমরা নেগেটিভ জিনিসকে পজিটিভ করি, পজিটিভ জিনিসকে নেগেটিভ করি। এবার আমাদের এখানে যারা আসেন বা যে ক্লায়েন্টরা আসেন তাদেরকে কিচ্ছু ভাঙাভাঙি করতে হয় না, আমরা জাস্ট ওখানে রেমেডি করে দিই। যেইখানকার যেই জিনিস সে অ্যাজ ইট ইজ সেখানেই থাকে, যেখানে যে নেগেটিভ দিত সেটা সে তখন পজিটিভ দেওয়া শুরু করবে। এবং সেই অ্যান্টেনার দ্বারাই আমরা তাকে দেখিয়ে দেব যে আগে আপনার এই ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ আসছিল, এখন এই ফ্রিকোয়েন্সিটা দেখুন পজিটিভ আসছে। ওই যে আগেই প্রথমেই যেটা বলেছিলাম যে আমি গ্যারান্টি দিয়ে কাজ করি। প্রথম কথা, এখন অবধিও এরকম হয়নি যে কারো কাজ হয়নি। ওকে, এবার যদি ইন্টেনশনালি কেউ আসে, সেটা তো আমি বুঝেই যাব সে ইন্টেনশনালি এসে যে তার পজিটিভ জায়গা আছে বা সে হয়তো আমাকে টেস্ট করার জন্য আসে, এরকম অনেকেই করে, সেটা আমরা ধরে ফেলি বা সে হয়তো পরবর্তীতে সেটা স্বীকার করে। এবার রইল, যদি কারো কাজ নিয়েছি তার কাজ হয়নি, তাহলে যে ফিস আমরা নেব সেই ফিসটা সে ফেরত পাবে। পুরোটাই? পুরোটাই। অনেকটা বড় দাবি করছো কিন্তু। একদম, এই দাবি বলছি তো পশ্চিমবঙ্গে কেউ করবে না। বাস্তু মানে আমরা জানি ঘর, ঘরের কোণ, ওয়াল, ছাদ, সিঁড়ি, কিন্তু ঘরের মধ্যে ছোটো ছোটো এলিমেন্ট থাকে, লাইক পড়ার টেবিল, খাওয়ার টেবিল বা লাইট ল্যাম্প, এগুলো কি বাস্তুর সাথে কানেক্টেড এবং কতটা? পড়ার টেবিলের 103 ডিগ্রি থেকে 125 ডিগ্রি ইস্ট সাউথ ইস্ট, 191 ডিগ্রি থেকে 214 ডিগ্রি সাউথ সাউথ ওয়েস্ট, 281 ডিগ্রি থেকে 304 ডিগ্রি ওয়েস্ট নর্থ ওয়েস্ট। পড়ার টেবিল যদি এই তিনটে জায়গায় চলে আসে, তাহলে সেই স্টুডেন্ট বা সেই যে এমপ্লয়ি যে ওয়ার্ক ফ্রম হোম করছে সে ডিপ্রেশনে চলে যাবে, কাজে বসতে তার মন হবে না, সে অ্যাটলিস্ট সেখানে মনোযোগ দিতে পারবে না। এই যে তিনটে ডিরেকশনের কথা এবং যে ডিগ্রির কথা বললাম, এখানে যে দর্শকরা আছে তারাও মিলিয়ে নেবে, যদি সে অ্যাংজাইটিতে ভোগে বা এরকম ডিপ্রেশনে থাকে, সে ওই জন্যই বসেই কাজটা করছে। এবং অনেকের কমপ্লেন থাকে যে আমার ছেলেকে আমি বেস্ট অফ দ্য বেস্ট টিচার দিচ্ছি, বেস্ট স্কুল দিচ্ছি, কিন্তু ছেলের কোনোভাবে মনোযোগ নেই, শুধু টিভি দেখছে বা মোবাইল চাইছে বা ট্যাবলেট চাইছে। এই তিনটে জোন চেক করুন, এই তিনটে জোনের মধ্যেই ওর পড়ার টেবিলটা আছে। জোনটা চেঞ্জ করে দিন, দেখুন ঠিক ও পড়াশোনায় মনোযোগ দিয়ে দেবে। এটা গেল পড়ার টেবিলটায়। এবার আমি মোবাইল ফোনের কথা বলি। প্রায়ই আমরা দেখি যে শোয়ার সময় বেডের কাছে, আমরা বালিশের কাছে মোবাইলটা নিয়ে শুয়েছি, একদম হয়তো মোবাইলটা বড় জোর সাইলেন্ট করছি, বা এরকমও কাউকে দেখেছি যে মোবাইল চার্জে হয়তো পাশে দিয়ে শুয়ে পড়ছে। প্রথম কথা, মোবাইল চার্জে দিয়ে কখনোই রাখতে নেই। আমরা সাজেস্ট করি সেই মোবাইল ফোন চার্জটা সে যাতে পাশের ঘরে বা অন্য কোনো ঘরে দেয়, কারণ ওখান থেকে একটা খুব খারাপ রেডিয়েশন বেরোয় চার্জার থেকে। সাইন্টিফিক একদম, কারণ বাস্তু সায়েন্স নিয়ে, যেটা আমি প্রথমেই কথাটা বললাম। এবার মোবাইল ফোনের যে রেডিয়েশন 1.2 কিলোওয়াটের যদি বেশি রেডিয়েশন থাকে, তাহলে ব্রেন হ্যামারেজ, ব্রেনের যত সমস্যা বা যা রোগ, ইভেন কি আমরা যে এখন শুনি যে শুক্রাণুর কাউন্ট কমে যাচ্ছে, সেটাও কিন্তু এই মোবাইলের রেডিয়েশনের জন্য। আর যদি 1.6 কিলোওয়াটের কারো থাকে, সে তাহলে এই মুহূর্তেই তার প্রয়োজন মোবাইলটাকে পরিবর্তন করা। এবার তোমার দর্শকদের প্রশ্ন আসতে পারে যে আমি এই রেডিয়েশনটা চেক করব কি করে? মোবাইল হাতে নিন, *#07# ডায়াল করুন, এক্ষুনি চেক করুন আপনার মোবাইলের রেডিয়েশনটা কি আছে। এবং সেটা বাচ্চাদের কাছেও, আমরা তো বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিচ্ছি, মানে আমি একটা কোনো কাজ করছি, সে একটা বিজি, তাকে মোবাইল বা ট্যাব দিয়ে দিচ্ছি। এই যে রেডিয়েশনটা তাদের ব্রেনে যে কতটা
মানে এফেক্ট করছে। মানে এরকম শোনা যাচ্ছে যে বাচ্চা আমার খুব ইন্টেলিজেন্ট ছিল, হুট করে কেন জানি না এখন একটা কিরকম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রেডিয়েশনের খেলা। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।